পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনির নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলে শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। ও ছিল অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আজ শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললে, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা। অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য।